বন্ধুরা আজকে যাচ্ছি রাঙ্গামাটি। তো আমার বাসটা হচ্ছে ব্যাকবেঞ্চার ট্রাভেলসের সাথে আমি এবার ট্যুর করছি। তো এটা কল্যাণপুর থেকে বাসটা রওনা দিবে। তো আমি তো থাকি উত্তরায়, সো উত্তরা থেকে আমি একটা লোকাল বাসে করে কল্যাণপুর যাচ্ছি ব্যাকবেঞ্চার অফিসে, এবং সেখান থেকে আমরা একটা বাসে করে যাব রাঙ্গামাটি। আমাদের ট্যুরটা শুরু হবে ওখান থেকেই। বাকি সব মেম্বার অলরেডি তারা কল্যাণপুরে আছে, সো আমি যাচ্ছি লোকাল ট্রান্সপোর্টে করে। তো এই ব্যাকবেঞ্চারের অফিসে যাওয়ার পরে আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিই। বাসটা জ্যামের জন্য আধা ঘন্টা মতো লেট করে। সো ফাইনালি বাস এসে গেলে আমরা সবাই বাসে উঠে যাই। পুরো বাসটা রিজার্ভ করা ব্যাকবেঞ্চার ট্রাভেলসের মাধ্যমে। তো পুরো ট্যুরটা ম্যানেজমেন্ট করে তারাই, এবং সব থেকে চিপ প্রাইসে খুব ভালো সার্ভিস তারা প্রোভাইড করে। সবাই একদম ফ্রেন্ডলি। তো সেক্ষেত্রে তাদের সাথে আমি ট্যুরগুলো করে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যখনই তাদের ভালো কোনো প্যাকেজ আমি পাই লো বাজেটে, তখন আমি সেটা নিয়ে নেই এবং তাদের সাথে জয়েন হই। তো আমাদের সব মেম্বাররাই আছে, দেখতে পাচ্ছেন। আমাদের টোটাল 7জন মেম্বার এখানে যাচ্ছি। এর আগে আমরা টাঙ্গুয়া হাওর গিয়েছিলাম 6জন মেম্বারে। সো আমরা এবার 7জন মেম্বার যাচ্ছি রাঙামাটি ব্যাকবেঞ্চারের সাথে। সো এরপরে যখন বাস রওনা দেয় তখন আমি স্বাভাবিকভাবেই বাস রওনা দিলে আমি ঘুমিয়ে যাই। আমি তেমন বাসে জার্নি করলে আমি তেমন জেগে থাকি না। সো কখন কোন পথ কিভাবে পার হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি যে অলরেডি আমরা চলে আসছি নূরজাহান হোটেলে বিরতির জন্য। সো এখানে আমরা আমাদের যা মেম্বাররা আছে তারা কিছু খাওয়া দাওয়া করে ফেলেছে। আমি বাইরে রাত্রে এসব হোটেল থেকে কোনো খাবার খাই না। তো যেহেতু আমি রাত্রে খাবার খেয়ে বের হয়েছি, সো রাত্রে 3টার দিকে আমি আর খাওয়ার প্রয়োজন মনে করিনি। সো আমি হচ্ছে 1 কাপ চা খেয়ে আমি আবার বাসে উঠে গেছি। তো সকাল হতে হতে আমি যখন ঘুম থেকে জেগে দেখি যে আমাদের বাসটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ওয়েট করার কারণ হিসাবে আমি রাস্তা থেকে নেমে দেখি যে আসলে ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য 2 লেন বাদ দিয়ে 1 লেন দিয়ে সকল গাড়ি যাচ্ছে। তো এটা একটা প্রবলেম ছিল, যার ফলে আমাদের প্রায় 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে রাস্তায়। আমাদের যেখানে সন্ধ্যা 7টায় রাঙামাটি থাকার কথা, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের এস্টিমেট টাইম ছিল যে আমরা হয়তো 10টা 11টা বেজে যাবে আমাদের যেতে ওই সময়টা। তো এরপরে আর আমি ঘুমাতে পারিনি। রাঙামাটির যে সুন্দর দৃশ্য, রাস্তার যে পরিবেশ, এগুলো দেখে আসলে আর ঘুম আসার কোনো অপশন নাই, এবং রাত্রে মোটামুটি পর্যাপ্ত ঘুমিয়েছি আমি। তো তারপরে আমি সামনে থেকে ককপিট থেকে আপনাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি আসলে রাঙামাটি যে চট্টগ্রাম থেকে রাঙামাটির যে রাস্তাটা, এটা কত সুন্দর। রাস্তাটার কোয়ালিটি অনেক সুন্দর, প্লাস চারিদিকের পরিবেশ দেখতেও আপনার খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা রাঙামাটি শহরের মেন পয়েন্ট যেটা দোয়েল চত্বর, সেখানে চলে আসলাম। তো দোয়েল চত্বর থেকে আমাদের মূলত জার্নিটা শুরু, এবং এখানে বাস পার্কিং করে ফেলবে। বাসের আসলে কাজ শেষ, এরপরে আমাদেরকে আসলে ম্যানুয়ালি আমাদের মতো করে ঘুরতে হবে বোটে করে বা বিভিন্ন ওয়েতে। তো আমরা এখানেই বাসটা পার করে সবাই নেমে গেলাম। আমাদের যে আমরা একে ট্রাভেলসের গাড়িতে করে আসছিলাম, আমাদের মেম্বার ছিল প্রায় 32 জন মতো।
সো আমরা সবাই বাস থেকে নেমে গিয়ে আমরা সরাসরি আমরা চলে যাই হচ্ছে হোটেলের দিকে। আমরা যখন হোটেলের দিকে যাই তখন আমরা দেখি যে আসলে এটা একটা জাস্ট বেসিক একটা হোটেল, যে এখানে শুধুমাত্র খাওয়া হবে। আমি ভাবছিলাম এখানে হয়তো রেস্ট নিতে পারবো, কিন্তু আসলে সেরকম রেস্ট নেওয়ার কোনো সুবিধা নাই এখানে। তো জার্নি করে আসছি যেহেতু এবং বেলা হয়ে গেছে অনেক, আমরা সবাই এখানে এই হোটেলটাতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, সকালকার নাস্তা করব। তো ব্যাকবেঞ্চার ট্রাভেল সবসময় সকালকার নাস্তা, ওরা আমি যতগুলো ট্যুর করেছি ম্যাক্সিমাম সময় তারা খিচুড়ি এবং ডিম এসব প্রোভাইড করে। তো এইখানেও তার ব্যতিক্রম হয় নাই, আমরা সবাই যার যার মতো করে বসেছি এবং আমাদেরকে এই মেনুতে খিচুড়ি এবং ডিম এসব আইটেম রেখেছে, এবং এটা সকালবেলা মোটামুটি একটা ভারী খাবার বলা যায়। খাবার শেষে আমরা 2 মিনিটের হাঁটা পথ ধরে ঘাটে চলে আসলাম। ঘাটে আমাদের যে নৌকা আছে সেটা অপেক্ষা করছিল। তো প্রচুর গরম, প্রচুর রোদ ছিল এবং নৌকার যে ওপরের ছাদটা সেটা অনেক হিট হচ্ছিল। তো আমরা বললাম যে যদি নৌকা এখনই সাথে সাথে ছাড়ে তাহলেই আমরা নৌকাতে উঠবো। তো তারা বললো যে হ্যাঁ, সাথে সাথে নৌকাটা ছেড়ে দিবে। তো আমরা সবাই নৌকাতে বসে গেছি, দেখতে পাচ্ছেন সবাই। আমরা টোটাল 32 জন ছিলাম, 32 জনই নৌকার ভিতরে বসে গেছি। এটা ক্যাপাসিটি মেবি 50 জন। সো আমরা সবাই মোটামুটি রিল্যাক্সে বসতে পেরেছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের জন্য একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমাদের। তো দেখতে থাকুন আসলে নৌকা থেকে ভিউগুলো কীরকম ছিল এবং অভিজ্ঞতাটা কীরকম ছিল, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে।
ফোন নাই। রাজু ভাই জায়গাতে আছে, কোনো ডিস্টার্ব হবে না। কি বেশি কথা বললে আপার মতো পাঠাই দিব বাইরে। না, এখানে কারো অধিকার নেই ছবি তোলার, শুধুমাত্র গেঞ্জি ছাড়া কেউ ছবি তুলতে পারবে না, অনলি গেঞ্জি। কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম হচ্ছে আদিবাসী বাজার। তো এখানে মূলত একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির। সো এই মন্দিরটা দেখা এবং এই আদিবাসী বাজারটা ঘোরার জন্য এখানে সবাই আসে। সো এটা একটা স্পট, তাদের উল্লেখিত স্পটের ভিতরে একটা। তো এখানে আমার কাছে কোনো কিছু ইন্টারেস্টিং মনে হয়নি। আদিবাসী বাজারটা ঠিক আছে, যারা হচ্ছে আদিবাসীদের পণ্য নিতে চায় তাদের জন্য ঠিক আছে। আর মন্দিরটা হচ্ছে উপরে, সেরকম আহামরি কিছু নাই। তো এখানে মূলত ডাবের যে পানি সেটা অনেক বেশি স্বাদের, অনেক মিষ্টি। এই ডাবটা এখানে আসলে অবশ্যই খাবেন। দেখা যায় সেন্ট মার্টিন বা কক্সবাজারে যে কোয়ালিটির ডাব পাওয়া যায় তার থেকেও আমার কাছে এটা বেটার মনে হয়েছে। সো এখানে আসলে অবশ্যই ডাব খাবেন। আর যে পরিমাণ গরম ছিল, আমরা তো বাধ্য হয়ে সবাই ডাব খেয়েছি। ডাবের প্রাইসও কিন্তু তুলনামূলক বেশি। ঢাকায় যেখানে ঢাকায় 200 টাকা সাইজের যে ডাবগুলো আছে সেগুলো ওখানে 130 টাকা থেকে 140 টাকা। তুলনামূলক ঢাকার থেকে কিন্তু তাদের প্রাইসগুলো কম। সো এখানে আসলে আপনি প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন, অথবা ডাব খেয়ে বৌদ্ধ মন্দির দেখে আপনি চলে যেতে পারবেন এখান থেকে।
বৌদ্ধ মন্দির দেখার জন্য উঠছি। অলরেডি অনেকখানি উঠে গেছি, আরও বাকি। এই যে উপরে দেখা যায় সালমানের অবস্থা খারাপ। সালমান চর্বি খুব যন্ত্রণা, ঘুরে ফিরে অকেজ হয়ে যায়। যে ইমরান ভাইয়ের অবস্থা দেখো তাহলে বুঝবা কি হাল হয়, ও শেষ। দুপুর প্রায় 2টা বাজে। তো আমরা হচ্ছে একটা হোটেল, একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপের ভিতরে আমরা আমাদের নৌকাটা নিয়ে যাচ্ছি। এই দ্বীপের ভিতরে আমরা থাকবো। আমরা রাঙামাটি শহরে যেতে পারছি না, কারণ রাঙামাটি শহরে গোলাগুলি হয়েছে। আমরা যেতে পারিনি ঝর্ণায়, কারণ সেখানে আর্মি আমাদেরকে যেতে দেয়নি। তো আমরা এখানে এই যে ছোট্ট এই দ্বীপটাতে আসলাম, এখানে আমরা খাওয়া দাওয়া করব।
এখান থেকে রাঙামাটি শহরে যে আগুন জ্বলতেছে সেটা দেখা যায় স্পষ্ট। আমি একটু আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন হালকা বোঝা যাচ্ছে, আমার অ্যাকশন ক্যামেরাতে খুব বেশি জুম সাপোর্ট করে না। কিন্তু রাঙামাটি শহরে আমরা যেতে পারি নাই, কারণ এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে বাঙালি এবং আদিবাসীদের ভিতরে। তো আমাদেরকে এখানেই থাকতে হয়েছে এবং আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ বললেই চলে, কারণ আসলে এখানে আর কোথাও যাওয়ার বা মুভমেন্ট করার আর কোনো অপশন নাই আমাদের কাছে। তো এখানে খাবারের যে মান সেটা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির। খাগড়াছড়িতে যে পরিমাণ টেস্টি খাবার আমরা খেয়েছিলাম, এখানকার খাবারটা সেরকম টেস্টি না, কিন্তু খারাপও না, অ্যাভারেজ কোয়ালিটির খাবার তারা প্রোভাইড করে। আমরা প্যাকেজে খেয়েছি, আসলে আমরা জানি না কোনটার কীরকম প্রাইস, তবে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির খাবার এখানে পাওয়া যাচ্ছে। তো খাবার খেয়ে আমরা চলে যাব হচ্ছে একটা পার্কে, পলওয়েল পার্ক। এটাই আমাদের লাস্ট গন্তব্য। আসলে ওখান থেকেই আমাদেরকে ঢাকা চলে যেতে হবে, কারণ আসলে এখানে ঘোরার আর কোনো পরিবেশ নাই এবং প্রচুর সিকিউরিটি সংকট ক্রিয়েট হয়েছে, তার জন্য আমাদেরকে দ্রুত ঢাকা ফেরত যেতে হবে। তো আমরা এখানে খাওয়া দাওয়া মোটামুটি সবাই শেষ করে 10-15 মিনিট মতো আমরা এখানে রেস্ট করে আমরা পলওয়েল পার্কে চলে যেতেছি। দেখতে পাচ্ছেন পলওয়েল পার্কের কিছু অংশ দেখা যাচ্ছে। এটা মোটামুটি ম্যাক্সিমামটাই পানির ভেতরে করা। এখানে বেশ কিছু কটেজ আছে যেগুলো পানির ভেতরে করা, তো সেই ক্ষেত্রে মোটামুটি সুন্দর একটা জায়গা বলা যায়। শেষ পর্যন্ত পার্কে আইছি। এই জায়গাতে মনে হয় একটু পরিবেশ মোটামুটি ভালো আছে, একটু গোসল মোসল হয়তো করা যেতে পারে। এই হচ্ছে গন্তব্য। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। এই জায়গাতে এখন আমরা গোসল করব, এই জায়গায় গোসল করব। এরপরে আবার সুইমিং পুল আছে উপরে, আগে এখানে গোসল করে পরে সুইমিং পুলে যাবো। এটা হচ্ছে পলওয়েল পার্ক, একটু দেখেন, আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ব্রিজের নিচে আমরা আছি। কি কি ये क्या भाई? শান্তি শান্তি রে। কি অশান্তির মধ্যে ফালাইছস রে? হ্যাঁ ডুবুক, কিন্তু এই জায়গাতে এটা সুইমিং এ পাবে না, এটা সুইমিং এ পাবো না। ফ্রি আছে ফ্রি। আমি কেমন
এখানে খোলা পানিতে, লেকের পানিতে গোসল করার পরে আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলের দিকে, এবং আমরা ফাইনালি সুইমিং পুল থেকে শেষ করেই আমরা আমাদের জার্নিটা শেষ করব। তো সুইমিং পুলে এন্ট্রির জন্য 200 টাকা লাগে, আমরা প্রত্যেকে 200 টাকা দিয়ে এখানে এন্ট্রি করছি সুইমিং পুলে। কারণ হচ্ছে এত পানি থাকতে সুইমিং পুলে কেন, কারণ দিন শেষে আসলে স্বচ্ছ পানিতে গোসল করেই আমরা ঢাকা ব্যাক করতে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে সুইমিং পুলটা আমরা চুজ করেছি যে ওখানে গিয়ে আমরা গোসল করে পরে ঢাকা ব্যাক করব। তো সবাই সুইমিং পুলের দিকে যাচ্ছি, 200 টাকা পার হেড টিকিট। মনে হয় যে যদি কেউ বলওয়েল পার্কে আসে তাহলে শেষ যে গোসলটা সেটা সুইমিং পুলে করাটাই উচিত, কারণ সুইমিং পুলের পানিটা যথেষ্ট ফ্রেশ ছিল এবং ভালো ঠান্ডা ছিল। এই গরমের ভিতরে একটা ঠান্ডা পানিতে গোসল করাটাও জরুরি ছিল। আমাদের এখন চলে যাওয়ার পালা, কিন্তু আসলে এতটুকু ঘুরে চলে যাওয়ার কথা ছিল না। তবে রাঙামাটিতে ঝামেলা হওয়ার জন্য আর্মিদের স্কোয়াড আমাদেরকে প্রোটেকশন দিতে রাজি হয়েছে। তো আমাদের যে বাস আছে সে বাসটা অপেক্ষা করছে দোয়েল চত্বরে। আমাদেরকে বলা হলো টিম থেকে যে দ্রুত আমাদেরকে সিএনজি টিএনজি যাই হোক সেটা করে আমাদেরকে দোয়েল চত্বরে যাওয়া লাগবে, এবং সেখানে আর্মি স্কোয়াড দিয়ে আমাদেরকে রাঙামাটি শহর বের করে দিবে। সো রাঙামাটি শহর থেকে যদি আমরা বের হতে পারি তাহলে আসলে আমরা ফ্রিলি ঢাকা চলে যেতে পারবো। তো এইটা পরে আমরা নাও পেতে পারি, এই জন্য আমরা সিএনজিতে করে দ্রুত আমাদের বাসের কাছে চলে গেলাম। বাসকে আমরা মুভমেন্ট করতে নিষেধ করেছিলাম, কারণ যে কোনো ক্ষতি হতে পারে। অলরেডি ধর্মঘট শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দোকানপাট পুড়িয়ে দেওয়ার মতো সিচুয়েশান হয়েছে রাঙামাটি শহরে। আমরা খুব দ্রুত সবাই বাসে উঠে যাই এবং বাসে উঠে আমরা রাঙামাটি শহর ত্যাগ করি, এবং আমরা বেলা থাকতেই আমরা রাঙামাটি শহর থেকে বের হয়ে যাই। অন্ধকার হওয়ার আগে আমরা রাঙামাটি শহর ছেড়ে দিই। তো সেক্ষেত্রে
অনেক রাতে মানে রাত 1টা 2টা বাজে আমরা ঢাকা চলে যাব। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্টপেজে অনেকক্ষণ সময় স্পেন্ড করি, কারণ অনেকে আছে যে মধ্যরাতে বাসায় ঢুকতে পারবে না। তো আমরা ব্রেকিং পয়েন্টে অনেকক্ষণ করে অপেক্ষা করে করে আমাদের যে জার্নির এন্ডিংটা সেটাকে আমরা 4টার দিকে নিয়ে যাই। তো 4টার দিকে যখন আমরা নিয়ে যাই তখন যে যার মতো সিএনজি করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে দেখা যায় যে ফজরের আজান দিয়ে দিয়েছে, তো তখন যে কেউ বাসায় যেতে পেরেছে। তো সেই পারপাসে এই ছিল আমাদের রাঙামাটির একটা অভিজ্ঞতা। ঘোরার অভিজ্ঞতাটা খুবই বাজে ছিল, বাট মোটামুটি ঘুরে আসছি জীবন নিয়ে আর কি।